তো ঘটনা হচ্ছে আমার 2 দিন থেকে খুব টক খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। আর আমাদের আম বাগান তোমরা দেখতে পাচ্ছ, আমাদের গাছে কিন্তু আর আম নাই, সেরকম নাই বললেই চলে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আম মাখা খাওয়ার জন্য এখানটায় বটি দা একটা কি এটা গামলা বাটি আর হচ্ছে জলের বোতল নিয়ে আসলাম। আর আমার সঙ্গে কেউ নাই, আমি একাই। তো দেখি কোন গাছে আম আছে না আছে। আম তো লাগবে আম মাখার জন্যে, তার জন্য আগে আম পাড়তে হবে, ঠিক আছে। আর আমার সঙ্গে কেউ নাই, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না সেভাবে। তাহলে চলো আগে যে গাছে আম আছে সেই গাছের নিচে যাই। আর যা গরম, একটু টক খাওয়ার ইচ্ছা হয়। তো একটা গাছে আপাতত আম আছে, আমাকে একটা লাঠির সাহায্যে আমটাকে পাড়তে হবে। লাঠি কোথায়? লাঠি বড় একটা লাঠি ছিল তো এই আশেপাশে ছিল লাঠিটা। তো এই আশেপাশে লাঠিটা ছিল, লাঠিটা যখন কোথায় গেছে কে জানে। তো দেখি আগে লাঠিটা খুঁজে নিই আমি। তো লাঠিটা তো এখানটাই আছে, এই যে দেখতে পাচ্ছ। লাঠিটা কিন্তু বেশ বড়ই, আরও লম্বা ছিল, অনেক বড়। তো লাঠিটাকে আগে বার করি এখান থেকে আমি। এই আয়, একা একা ভিডিও বানানো, একা একা সব কিছু করানো একটু অসুবিধা। আর এই যে দেখতে পাচ্ছ গাইস, এই গাছটাতে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে আম, এই গাছে আম আছে। আর আমাকে এই কোটা দিয়ে আম পাড়তে হবে। এক হাতে আমি ভিডিও বানাচ্ছি আর এক হাতে আম পাড়তেছি। একটা আম পারবো, আবার কি পড়ে যাস। তো গাইস আমার মাখা খাওয়ার জন্য একটা আম পড়ে গেছে, যে দেখতে পাচ্ছ। আমার ভাগ্যটা বিশাল খারাপ, প্রতি বছর এই গাছ থেকে কত পাকা আম খাই, এই বছর আমি একটাও পাকা আম পাইনি এই গাছের। তো যাই হোক, আম পাড়া তো হয়ে গেল, কোটাটাকে রাখি যেখানে ছিল। এখনই ঘামিয়ে গেলাম, তো কোটাটাকে চালান করে দিলাম এখানে। আর একটু পিছাই দিক, আরও খোঁচা লাগবে না লাগবে যা। তো কোটাটা চলে গেল কোটার জায়গায়, আর একটাই আম পারলাম। একা একা ভিডিও বানানো কিন্তু প্রচুর কষ্ট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, আমি একদম ফ্রেশ টাটকা আম পেড়ে নিলাম গাছ থেকে। এই আমটা দিয়ে এখন খাবো হচ্ছে মাখা। কে কে খাবার চলে আসো। একদম বছরের শেষ আম প্রায় শেষ, আমের সিজন শেষ হয়ে গেল। এই সেই দিন আমের মুকুল আসলো গাছে, আম বড় হলো, আঠি হলো, আম শেষও হয়ে গেল। তো যাই হোক, এই আমটা এখন মাখা করব, তার জন্য এবার আমাকে এটাকে কাটতে হবে, ঠিক আছে। তো এবারে ক্যামেরা সেট করে ফেললাম আমি। এখানে আমি একাই আছি, আর কেউ নাই, তার জন্য কিন্তু আমাকে এইভাবেই বানাতে হবে। আগাবো কি আমি আর একটু আগাই যাই আর একটু, তাহলে কথাটা ক্লিয়ার আসবে, ঠিক আছে। আরও আগানো যাবে। তো একটা গামলা টাইপের নিয়ে আসছি। এত সুন্দর আমটা, মনে হচ্ছে না যে এটাকে আমি কাটি, ঠিক আছে, মনে হচ্ছে এটাকে আমি যত্ন করে রেখে দিই। তো এটাকে কাটতে হবে। আর লবণ লঙ্কা তো নিয়ে আসছি, এটা এখানে থাক, গোড়াটাকে ছুটাই। আমটা পাকা নাকি? আমটা মনে আর কদিন থাকলে পাইকে যেত। এবারে হচ্ছে আমটাকে আমাকে ধুইতে হবে ভালো করে, বেশ করে। আমের কষ মারাত্মক। আগে যখন এইটুকু আম ছিল তখন থেকে খাওয়া শুরু করতাম, আর এখন আম বড় হয়ে শেষ হয়ে গেল, তাও মানে আম সেভাবে খাওয়া হয় না। পাকা আম খাই, বলে লাভ নাই। এবারে আমটা কাটি, মানে আমটাকে ছুলে নিই। হ্যাঁ, এখানে কিন্তু আমি একদম আমটাকে বড় বড় করে কাটবো, তারপরে মাখা করব। তো আমের মোটামুটি কালার চলে আসছে, আর কয়দিনের মধ্যে এটা পাকতো। ফটাফট ছিলে নেব, বড় বড় করেই মাখবো। আমে দাগি হয়ে যাচ্ছে, এটা যখন পাকতো না আমটা নষ্ট হয়ে যেত, আমটা খাওয়া যেত না তখন। তো ভাগ্য ভালো আমি আগে এটার সৎ কাজ করে ফেললাম। তোমরা তো প্রচুর আম মাখা খাইছো। তো গাইস দেখতে পাচ্ছ আমটা আমার ছোলা হয়ে গেল, এদিকে ধোয়াও হয়ে গেল। আবারও একটু জল নেবো এর মধ্যে, পরিষ্কার জল। তো আবার একটু পরিষ্কার জল নিয়ে নিলাম, বেশ করে ভালো করে ধুতে হবে। আর আমটা কিন্তু আমি শুধু লবণ আর লঙ্কা দিয়ে মাখা করবো, আর কিছু না। যে কোনো মাখা তোমরা সাধারণভাবে মাখানোর চেষ্টা করবা, ওর মধ্যে বেশি হাবিজাবি জিনিস দিলে না টকের যে একটা স্বাদ, ওই স্বাদটা কিন্তু আর থাকে না, ঠিক আছে। কিন্তু কাসন দিতে পারতা, আর এখন কাসন ফাসন নাই বাড়িতে। তো আমি আমটাকে দেখো কীভাবে কাটি, একদম পাতলা 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 করে কাটবো। ফটাফট কাজ, আমারও তো
দেরি কাজ ভালো লাগে না, আমটা খাইতে ভালো লাগবে মনে হচ্ছে। টক খাই না, না ভালো লাগে না। বেশি মোটা হয়ে গেলে আবার চাবানো অসুবিধা হবে, বেশি মোটা মোটা করে কাটলে আবার চাবাইতে অসুবিধা। ঠিকই, কিন্তু অত ধৈর্য আমার এখন কুলাচ্ছে না, বড় বড় করেই কাটবো। বাবা আটি ফেলে দিলাম, বইটাকে সাইডে রাখি। তো আমার কিন্তু কাটা কমপ্লিট আম, তোমাদেরকে দেখাবো যদিও, আবার চুলকাচ্ছে। এই যে বিকাল হলে বাগানে না থাকা যায় না, মশা কামড়ায়। তো যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার আম কাটা হয়ে গেল, বড় বড় করে কাটে ফেললাম আম। আর দেরি না করে সোজা এবারে দেবো এর মধ্যে লবণ। তো এবার দিয়ে দিচ্ছি লবণ, লবণটা একটু বেশি দিতে হবে, 3বার দিলাম। 3বার দিলে কি হয় বলো তো, পরিমাণটা ঠিক থাকে, লবণে পুড়ে না, এই জিনিসটা শিখে নাও। আর কয়টা লঙ্কা দেবো, আনছি তো 4-5টা, আপাতত 2টা দিই। হ্যাঁ, হাত জ্বলবে নাহলে আমার। তাই লবণের মধ্যে দিয়ে এটাকে মাখাই নেব বেশ করে ডলে। লেবু পাতা দেবো কি, লেবুর পাতা আছে, লেবু পাতা দেবো কি না দেবো না, থাক দেবো না। মশা, আম খাওয়া না মশার কামড় খাওয়া কে জানে। সেই হারে এবার মাখাবো। লবণ লঙ্কা দেওয়া কমপ্লিট, লঙ্কাটাকে ঢলে নিলাম ভালো করে বেশ করে। তো এদিকে আমার আম মাখা কমপ্লিট, একদম সিম্পলভাবে, সিম্পল লবণ লঙ্কা দিয়ে জাস্ট আমটাকে কাটলাম, কাটে লবণ লঙ্কা দিয়ে একটু মাখা নিলাম, এবারে খাওয়া শুরু। হ্যাঁ, আগে তোমাদের দিই। নাও গাইস, রোগা ছেলের পক্ষ থেকে তোমাদের জন্য আম মাখা। বছরে প্রথম আম মাখা খাচ্ছে রোগা ছেলে, কিন্তু এদিকে আমের সিজন শেষ হয়ে গেল। তোমাদের তো প্রচুর খাওয়া হয়েছে, তবু একবার খেয়ে নাও। নাও, খাইছে তো, এটা এবার আমি খাচ্ছি। হেভি হেভি। এত ভালো লাগছে কেন বলতো, আমটা যে পাকা পাকা। টক না খাইতে খাইতে আমার এখন এমন অবস্থা হয়ে গেছে, টক খাইতে পারি না। আগে কত খাইছি, বাসি পেটে টক খাওয়া শুরু করতাম। লঙ্কা ফেলে দিই, মানে ব্যাপারটা কি বলতো, যখন ছোট ছিলাম না তখন কি হতো ব্যাপারটা, কখন খাওয়া ভালো কখন খাওয়া খারাপ অত কিছু ভাবতামই না। সকালবেলা উঠে কেউ টক জিনিস দিত, সকালবেলায় খাওয়া শুরু করতাম। না কি ডাকে, পাখি ডাকছে। আর মাখা খাবে নাকি? তো যাক, কদিন থেকে টক খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। সেই লেভেলের একটা মশা আমের মধ্যে আসে বসে, ওরও টক খাওয়া উঠছে যাবে না। তোমরা কারা কারা টক খেতে ভালোবাসো কমেন্টে জানিও, ঠিক আছে? আর এই যে কে কীভাবে মাখাও আম আমাকে জানায়ও, তাহলে আমি আবার সেইভাবে ট্রাই করব। আমার আর খাইতে পারবো না, দাঁত মাছ শিরশির করতেছে। তো খাইতে ভালো লাগতেছে কিন্তু দাঁত শিরশির করতেছে, খাওয়া যাচ্ছে না, আর পারবো না। আর খাবো না গাইস, এটাকে আমি ফেলে দিলাম, খাবো না। থাকলে খাইতে ইচ্ছা করবে,
শরীরের উপরে উঠায় লাভ নাই, যতটুকু পারবো ততটুকু খাবো। হাতটা ধুই, ঝাল্লাই গেল আবার। টক খাই জল খাইতে হয় না, আমি জানি, তোমরা বলবা তো, খাইনি, কুলি করে ফেললাম। তাও খাইয়ে নিলাম একদম। তো যাই হোক, কিছু হবে না। তো এবারে কাজ সারা লাগবে, কি বলো তো, এখানে যত জিনিস আনছি সবগুলো আবার বাড়িতে ধুয়ে আসতে হবে আমাকে। যা সব ফেলে দেবো, এখানে কিছুই নিতে হবে না। লবণ লঙ্কা ছিল, ফেলেই দিলাম। তো যাই হোক, বাড়ি থেকে আসি। হ্যাঁ, বোতল, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত কিছু নিয়ে আসছিলাম সংসারের জিনিস, এগুলাকে বাড়ি থুয়ে আসি। হ্যাঁ, তো গাইস আমি যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, তো গাইস হাই, তো চলে আসলাম আমার সংসারের জিনিসপত্র সব রাখে। তো গাইস টক খাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ। আমার দাঁতগুলো শিরশির শিরশির করে যাচ্ছে। টক খাই না কিনা, আগে খুব খাইতাম, এখন আমি একদমই খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। আজকে ইচ্ছা হলো খাওয়ার, তার জন্য খাইলাম। আর মশার কামড়ও খাচ্ছে সে হারে। তো দেখতে পাচ্ছ গাইজ, আমাদের বাগানে কিন্তু এখন চারপাশে এখন জঙ্গল হয়ে যাবে। বর্ষা সিজন চলে আসছিলো, কিছুদিন আগে এত জঙ্গল টঙ্গল কিছুই ছিল না। আর তোমাদের রোগা ছেলে কিন্তু তোমাদেরকে মানে কি আর বলবো, অনেক দিন থেকে ভিডিও দিতে পারে না, বড় ভিডিও। তো এখন থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাগানের চারপাশটা পুরো সবুজ আর সবুজ। আর কি বলতো, একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের ফুল গাছটা যে আছে, কত ফুল ধরছে গাছে। আমার না ঝাল লাগছে। এই যে গাইজ দেখো, গাছে কত ফুল ফুটে আছে, কত সুন্দর লাগে না ফুল। এটা কি ফুল বলো তো? এটা আমাদের এদিকে এটাকে সাদা ফুল বলে, জাস্ট, আর কিছু বলে না। নাম কিছু তো একটা থাকবেই। এই যে বাগান থেকে বেরিয়ে যাওয়ার সোজা একটা রাস্তা, কি সুন্দর চিকন রাস্তা। আমি এখন বেরোবো না, যদিও আমি ভিডিওটা এখন শেষ করব। আর কিছু এখন দেখানোর নাই, কিছু বলার নাই। তো গাইজ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই রোগা ছেলের পাশে থেকো, ঠিক আছে? তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।